হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে। মাত্র কয়েকদিন আগে কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্কের সিজনটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো তোমাদের মধ্যে কিন্তু অনেকেরই ইচ্ছা আছে গ্র্যান্ড মাস্টারে যাওয়ার, কিন্তু তোমরা ঠিকমতো বুঝতেই পারছো না তোমরা কি স্কোয়াডে খেলে গ্র্যান্ড মাস্টারে যাবে নাকি সোলোতে খেলে গ্র্যান্ড মাস্টারে যাবে। তো আমি কিন্তু তোমাদের বলে দিই, তোমরা যদি গ্র্যান্ড মাস্টারে যেতে যাও তাহলে সোলোতেই খেললে কিন্তু তোমরা খুব সহজেই গ্র্যান্ড মাস্টারে যেতে পারবে, কারণ বর্তমানে স্কোয়াডে তেমন একটা বেশি প্লাস দেয় না আর এনিমিও কিন্তু খুব সহজে মরে না, যার জন্য কিন্তু গ্র্যান্ড মাস্টারে যাওয়া এত সহজ না। যার কারণে কিন্তু এই সিজনে বড় বড় ইউটিউবাররা সবাই সোলোতে খেলেই কিন্তু গ্র্যান্ড মাস্টারে যাচ্ছে। তো আজকে আমি তোমাদের সোলোতে গ্র্যান্ড মাস্টারে যাওয়ার কিছু টিপস দিব, সাথে তোমাদের ক্যারেক্টার কম্বিনেশনটাও দেখিয়ে দেবো, আর তোমরা কীভাবে ম্যাচের মধ্যে গিয়ে খেলবে ওটাও কিন্তু আমি এই ভিডিওতে সম্পূর্ণটা তোমাদের দেখিয়ে দিব। তো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই, তোমরা যদি সোলোতে গ্র্যান্ড মাস্টার পুশ দিতে চাও তো সোলোতে খেলার জন্য তোমাদের যে যে ক্যারেক্টারগুলো নিতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এইগুলো নিয়েই খেলি, এইগুলো নিয়ে খেললে কিন্তু তোমরা খুব সহজেই একটা ম্যাচ বুইয়া করতে পারবে। তো বিয়ার র্যাঙ্ক খেলার জন্য কিন্তু সবচেয়ে বেস্ট অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টারটা হলো কে ক্যারেক্টার। তো তোমরা কিন্তু কে ক্যারেক্টার দিয়েই গেম খেলবে। আর দ্বিতীয়ত আমি এখানে নিয়েছি রাফেল ক্যারেক্টার। এটার মাধ্যমে কিন্তু তোমার লোকেশন এনিমি দেখতেই পারবে না, কারণ সোলোতে তোমরা জানোই এনিমি কিন্তু লোকেশন জেনে গেলে কিন্তু 2-3 জন মিলে একসাথে এসে তোমার উপর অ্যাটাক দিবে, যার জন্য কিন্তু লোকেশনটা হাইড করা খুবই জরুরি। তারপরে কিন্তু তোমরা নিবে এইখানে মিশা ক্যারেক্টারটা কিন্তু নিয়ে নিবে, মিশা ক্যারেক্টার ছাড়া কিন্তু তোমরা সারভাইভ করতে পারবে না। তো 3 নম্বর তোমরা যে ক্যারেক্টারটা নিবে ওইটা হলো কাইরস। তোমরা জানো যে কাইরস ক্যারেক্টার প্রতি সেকেন্ডে কিন্তু 2 ইপি করে দেয়, যেটা তোমার জোন পুশের ক্ষেত্রে কিন্তু অনেক কাজে লাগবে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু নাইট প্যান্থার পেটটা ইউজ করতেছি, তোমরা তোমাদের পছন্দ মতো এখানে পেট ইউজ করতে পারো। তারপরে এখানে লুট আউট আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি পকেট বেন্ডিংটা ইউজ করতেছি। এখানেও কিন্তু তোমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারো, তবে পকেট বেন্ডিংটাই সবচেয়ে ভালো হবে। তো ক্যারেক্টার নেওয়ার পরেই কিন্তু তোমাদের ম্যাচটা স্টার্ট করে দিবে। তো ম্যাচের ভিতর গিয়েও কিন্তু অনেক কাজ আছে যেগুলো তোমরা অনেকেই জানো না। তো লবিতে আসার পর তোমার সর্বপ্রথম কাজটা হলো তোমরা লবিটাকে ভালোভাবে কিন্তু অবজার্ভ করবে। এখানে তুমি লবির প্রতিটা প্লেয়ারকে দেখবে এরা কি প্রো প্লেয়ার নাকি নুব প্লেয়ার। এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু নেক্সটটা ম্যাপটা দিয়ে দিয়েছে। এইসব ম্যাপে কিন্তু প্লেয়ার অনেক সময় বট দেয়, কারণ এইসব ম্যাপে প্লেয়ার এত বেশি খেলে না, যার ফলে এখানে খুব নর্মাল প্লেয়ার দেয়। এখানে দেখতে পাচ্ছ আমার প্লেয়ারগুলো কিন্তু এত ভালো খেলে না। তো এই ম্যাচে কিন্তু আমি ইচ্ছে করলে রাশ করে খেলতে পারবো। তো এখানে কিন্তু আমার ম্যাচের মধ্যে স্ক্রিন রেকর্ডারটা আমি অফ করে দিই, কারণ গেমের মধ্যে কিন্তু স্ক্রিন রেকর্ডার দিলে অনেক ল্যাগ করে, তাই ওখানে আমি গেম থেকে এটা রেকর্ড করে তোমাদের দেখাচ্ছি। তো ম্যাপে আসার পর কিন্তু তোমার সর্বপ্রথম কাজ হলো সঠিকভাবে কিন্তু ল্যান্ডিং করা। তো তোমরা এমন একটা জায়গায় ল্যান্ডিং করবে যেখানে কিন্তু অনেকগুলো প্লেয়ার নামবে। তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এমন একটা জায়গায় ল্যান্ডিং করেছি যেখানে কিন্তু আমার সাথে অনেকগুলো প্লেয়ার নেমে গেছে। তো আমি এখানে একটা চেষ্টা করব এখান থেকে 2 থেকে 3টা কিল করার, কারণ যত বেশি কিল করবে তত বেশি তোমাদের প্লাস দিবে। তো তোমরা মেইন জায়গাটা একটু সাইডে ল্যান্ডিং করবে যাতে তোমাদের সাথে কোনো এনিমি সঙ্গে সঙ্গে না নামে। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা গান পেয়ে গেছি। গান পাওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের উপরের যে লাভ চিহ্নটা আছে ওইটার দিকেও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, অটো রিভাইভের দিকে তোমরা খেয়াল রাখতে হবে। তা মানে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের প্লেয়ারদের মারতে হবে। এখানে একটা প্লেয়ার আসছিল আমার সামনে, আমি কিন্তু ওকে খুব তাড়াতাড়ি মেরে দিই। তারপর কিন্তু এখানে ওর থেকে আমি আরও একটা গান নিয়ে নিই। তো গান নিয়ে কিন্তু এখানে টার্গেট থাকবে আরও কয়েকটা কিল করার। আর উপরে তোমরা লাভ চিহ্নটা দেখতেই পাচ্ছ, এখানে অটো রিভাইভের অপশনটা। এইখানে যদি অটো রিভাইভটা অফ হয়ে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের ভাগতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখন অর্ধেকটা রয়েছে আর আমার সামনে একটা প্লেয়ার আছে, আমি কিন্তু ওকেও মেরে দিয়েছি। তার পিছনে কিন্তু আরও একটা প্লেয়ার আসতেছে, তোমরা দেখতে পাচ্ছ ওকে কিন্তু মেরে দেওয়ার পর কিন্তু আমাকে আরেকটা প্লেয়ার মেরে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ কিন্তু আমার অটো রিভাইভ অপশনটা কিন্তু শেষ হয়ে গেছে। এবার কিন্তু আর ওই জায়গায় ভুলেও ল্যান্ডিং করবে না, এইবার তোমরা এমন একটা জায়গায় ল্যান্ডিং করবে যেখানে কোনো প্লেয়ারই ল্যান্ড করে না। এখানে দেখতে পাচ্ছ আমি 1-2 ঘর আছে যেখানে ওইখানে ল্যান্ডিং করতেছি, কারণ এইখানে কোনো প্লেয়ার নামবে না। তো তোমরাও কিন্তু এভাবে একটা সাইডে ল্যান্ডিং করবে, কারণ এখন যদি তোমরা মারা যাও তাহলে কিন্তু খুব বড় আকারে একটা মাইনাস খেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ অল্প কয়েকটা ঘর আছে, তো আমি এখানে নেমে গেলাম। আর এইভাবে কিন্তু নামার পর তোমরাও কিন্তু এখান থেকে কয়েকটা গান নিয়ে নিবে। গান নিয়ে নেওয়ার পর কিন্তু তোমাদের কাজ হবে পুশ করা। এখানে দেখতে পাচ্ছ আমি কয়েকটা গান নিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি আর রাশ খেলবো না, এখন আমি এই ঘরের মধ্যেই কিন্তু ক্যাম্প করব। যখনই টপ 15 হয়ে যাবে তখনই কিন্তু আমি এই ঘর থেকে বেরোবো। তো তোমরাও কিন্তু এভাবে করে পুশ দিয়ে তারপর র্যাঙ্কটা খেলবে।
তোমরা জানো যে সোলোতে খুব তাড়াতাড়ি কিন্তু প্লেয়ার মরে যায়, কারণ ওদের রিভাইভ দেওয়ার জন্য কেউই থাকে না। রিভাইভ যা হয় তাও কিন্তু প্রথমেই হয়। এইখানে দেখতে পাচ্ছ সব প্লেয়ার কিন্তু খুব দ্রুতই মরে গেছে, এখনও ফার্স্ট জোন কিন্তু শুরুও হয়নি। এখানে দেখতে পাচ্ছ আর মাত্র 25 জন প্লেয়ার কিন্তু অ্যালাইভ রয়েছে। এখানে তোমাদের ধৈর্য সহকারে কিন্তু বসে থাকতে হবে। টপ 15 হওয়ার পর কিন্তু তোমরা এই ঘর থেকে বেরোবে। তোমরা চেষ্টা করবে জোনের ভিতরে থাকে এমন একটা ঘরে গিয়ে পুশ করার। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু টপ 15-র মধ্যে ঢুকে গিয়েছি। এখন কিন্তু আমি রাশ দিয়ে দিব। এখানে আমি ড্রপ থেকে কিছু লুট নিয়ে নিই। তোমরা চেষ্টা করবে সবসময় তোমাদের লুটটা ফুল রাখার, আর বেস্টটা সবসময় চেষ্টা করবে হাই করার জন্য। এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু লুটও হয়ে গেছে, কিলো আছে। এখন আমি কিন্তু রাশ খেলবো। তো তোমাদের গাড়ি ক্যারেক্টারটা এই জন্যে নিয়ে নিতে বলতেছিলাম, যাতে তোমরা এনিমিদের কি ধাক্কা দিয়ে দিয়েও কিল করতে পারো। এখানে আমি এখন গাড়ি দিয়ে শুধু এনিমি খুঁজবো আর রাশ খেলবো। দেখতে পাচ্ছ সোলোতে ফার্স্ট জোন কিন্তু শেষ হয়ে গেছে, তখনই কিন্তু দেখতে পাচ্ছ আর মাত্র 7টা প্লেয়ার অ্যালাইভ রয়েছে। কারণ নেক্সট ম্যাপে সবগুলো প্লেয়ার কিন্তু ভালো প্লেয়ার দেয় না, এগুলো সব বট লবি পড়ে। আর এখানে দেখতে পাচ্ছ একটা সামনে প্লেয়ার পড়ে গেছে, আমি এখন ওকে মারার চেষ্টা করব। ও কিন্তু একটা প্লেয়ারকে মারতেছিল, আমি কিন্তু ওকে AWM দিয়ে একটা হেডশট মেরে দিই। ও কিন্তু জানতে পারলো না। তারপর কিন্তু আমি ওখানে আরও একটা প্লেয়ার খুঁজি, যাকে ও এতক্ষণ ধরে মারার চেষ্টা করতেছিল। কিন্তু তোমরা এখানে দেখতে পাবে আমি এখন কিভাবে একটা থার্ড পার্টির শিকার হই। এখানে সামনে গেলেই তোমরা দেখতে পাবে এখানে একটা প্লেয়ার যেটাকে আমি খুঁজতেছি, ওইটা আর আরেকটা প্লেয়ার মিলে আমাকে কিভাবে মারে দেখো। এখানে ওই প্লেয়ারটা কিন্তু ওইখানেই লুকিয়েছিল। এই দেখতে পাচ্ছ আমাকে পিছন দিয়ে একজন মারতেছে, ওই সাইড দিয়ে একজন মারতেছে। তো এখানে আমার ভুলটা ছিল, আমি গাড়ি ছাড়া চলাফেরা করতেছিলাম, যার জন্য এই দুইটা প্লেয়ার দুই সাইড দিয়ে আমাকে মেরে দিয়েছে। তোমরা কিন্তু গাড়ি ছাড়া কিন্তু নড়বে না, না হলে কিন্তু দেখতে পাচ্ছ এইভাবে সোলোতে কিন্তু থার্ড পার্টিটা একটু বেশিই হয়। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। এইভাবে যদি তোমরা সোলোতে প্রতিটা ম্যাচ খেলো, এখানে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা 5টা ম্যাচের ভিতরে কিন্তু 2টা ম্যাচ অবশ্যই তোমরা বুইয়া করতে পারবা। আর তোমরা যদি ভালো করে খেলো তাহলে কিন্তু প্রতিটা ম্যাচে কিন্তু তোমরা প্লাস করতে পারবা। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই একটা করে লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে।